নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি যে খাবারগুলি নিয়ে এসেছি, যে সমস্ত গাছের আমাদের একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছে কিংবা গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তার সাথে কুঁড়ি ঝরা এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, সেগুলো একেবারেই নির্মূল হবে আমরা যে ঘরোয়া খাবারটি আমি আজকে তৈরি করব। আমাদের হাতে হয়তো খুব সময় কম, গাছকে খাবার দিতে হবে। বন্ধুরা, আপনারা কিভাবে গাছের জন্য একটা সেরা তরল সার তৈরি করবেন, সেটাও আবার কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে। সেটি কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি যেভাবে তৈরি করছি এইভাবে যদি আপনারা তৈরি করেন এবং গাছে খাবার দেন, গাছ কিন্তু আপনার সেই খাবারটা খুব দ্রুত গ্রহণ করবে। আমাদের গাছে যেমন নাইট্রোজেন, তার সাথে ফসফরাস এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো কিন্তু বিশেষ দরকার। এই সমস্ত খাবার কিন্তু গাছের একটা যখন কম হয়ে যায়, তখনই কিন্তু আমাদের গাছের চেহারা যেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, তার সাথে পাতাগুলো একেবারে হলুদ বর্ণ হতে শুরু করে দেয়, তার সাথে কুঁড়ি ঝরা। আমি যে খাবারটি তৈরি করব আজকে একেবারে ঘরোয়াভাবে আমাদের রান্নাঘরে, এবং তার সাথে কিছু ফেলে দেওয়া জিনিস। আমি আজকে রেখেছি চা পাতা। এই চা পাতা আমাদের গাছের জন্য কী উপকার করে? এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ট্যানিন। এই ট্যানিনের জন্যই কিন্তু আমাদের মাটিটাকে অ্যাসিডিক করে রাখে। আর জবা গাছ মানেই কিন্তু অ্যাসিডিক মাটি ভীষণ পছন্দ করে। এই নাইট্রোজেনের জন্যই কিন্তু আমাদের গাছটা যে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায়, সেটা আপনার স্বাভাবিক হবে। এবং যে গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায়, কিছু তো আছে ম্যাগনেসিয়ামের অভাবে এবং কিছুটা নাইট্রোজেনের অভাবে। তার জন্য আমরা এই চা পাতা গাছে ব্যবহার করব, এবং দ্রুত 5 মিনিটে। আমি জল নিয়েছি কিছুটা, গ্যাসে এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। ঠিক যেমন আমরা চা বানাই সেইভাবেই আমরা 5 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটা আমরা ছেঁকে, কিন্তু এটা গরম, এই গরম অবস্থায় বন্ধুরা আপনারা গাছে একেবারেই দেবেন না। বেশ কিছুক্ষণ রেখে দেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে, সেটাকে আমরা কিভাবে গাছে দেব সব আমি কিন্তু পরপর দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি একটু রেখে দেওয়ার পর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটা ছেঁকে রেখে দিচ্ছি। এই নাইট্রোজেনের জন্যই কিন্তু আমাদের গাছটা দ্রুত বৃদ্ধি পাবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি বালতিতে জলের সাথে এটা মেশাবো। তারপর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কলার খোসা। কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের গাছে ফুল ফল আনতে বিশেষ ভূমিকা। এটাকেও আমি কিন্তু একইভাবে 5 মিনিট এইভাবে জলে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর হালকা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এইভাবে একটা পাত্রে রেখে আমি জলের সাথে এটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ সেটা জলের সাথে আমি মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে, এখনও গরম। আমাদের হাতে যখন একেবারে সময় থাকবে না, গাছকেও কিন্তু একটা ভালো খাবার দিতে হবে, তখন কিন্তু আমরা এইভাবে গাছের জন্য একটা সেরা খাবার, তরল খাবার তৈরি করতে পারবো। আমি এখানে পেঁয়াজের খোসা নিয়েছি। এই পেঁয়াজের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তার সাথে ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, সব কিন্তু এই পেঁয়াজের খোসার মধ্যে থেকে আমরা পেয়ে থাকি। এটাকেও আমি কিন্তু একইভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এই জলটা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজের যে নির্যাস, সেটা কিন্তু এই জলে চলে এসেছে। এইভাবে যদি বন্ধুরা আপনারা গাছে দেন, তাহলে আমাদের টবের মাটিতে যে পিঁপড়ে কিংবা নানান ধরনের পোকামাকড়ের উপদ্রব, সেটা কিন্তু বন্ধ হবে। কলার খোসাতে কিছুটা মিষ্টি ভাব আছে, তার জন্য কিন্তু পিঁপড়ের উপদ্রব হয়। আর আপনারা যদি এইভাবে গাছে দেন, তাহলে কিন্তু গাছে থেকে এই সমস্ত পিঁপড়ে কিংবা নানান ধরনের পোকামাকড় একেবারেই আসবে না। এই তিনটিকে আমি ভালো করে রেখে দিয়েছি এইভাবে ছেঁকে ঠান্ডা হতে। একটা কলার খোসা, একটা পেঁয়াজের খোসা, আর একটা চা পাতা। জলটা ঠান্ডা হওয়ার পর আমি একটা পাত্রে তিনটে দ্রবণকেই কিন্তু এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর বালতিতে বন্ধুরা আপনারা 10 লিটার জল নেবেন। জল নেওয়ার পর এই তিনটি দ্রবণকে একসাথে ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা গাছে দিতে থাকেন, তাহলে আপনাদের গাছগুলো যেমন দ্রুত বৃদ্ধি হবে, তার সাথে যে সমস্ত গাছে আপনাদের কুঁড়ি ঝরে যায়,
সেটাও বন্ধ হবে। এবং সবথেকে বেশি হচ্ছে ফুলের সাইজ। আমরা সব সময় চাইবো আমাদের ফুলের সাইজ অনেকটা বড় হবে। আর এই খাবার যদি গাছ পায় তখন আপনি লক্ষ্য করে দেখবেন আপনার ফুলের সাইজটা দ্বিগুণ মাত্রায় হবে। এই সমস্ত খাবার আমাদের ফেলে দেওয়া জিনিস কিছু, এবং আমি যে চা পাতাটা ব্যবহার করি সেটা কিন্তু একেবারে ফ্রেশ চা। এই ফ্রেশ চাই কিন্তু বন্ধুরা আপনারা ব্যবহার করবেন। আপনাদের যদি মনে হয় আপনারা একটা সপ্তাহে কলার খোসা এইভাবে দিতে পারবেন, কিংবা পেঁয়াজের খোসা একটা সপ্তাহতেও এইভাবে দিতে পারেন। আবার এইভাবে একত্রে একসাথে মিশিয়েও আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এবার কতটা পরিমাণে দেবেন, আপনাদের গাছ যদি ছোট হয় কিংবা টবের সাইজ 8 ইঞ্চি হয় তাহলে 100 থেকে 200 ml মেপে আপনারা দেবেন। আর টবের মাটি কোনো সময় একেবারে ড্রাই রাখবেন না, যেন হালকা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। জবা গাছের জন্য কিন্তু এটা বিশেষ দরকার। একেবারে শুকিয়ে গেলে মাটি আপনার কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং তার সাথে কুঁড়িও কিন্তু ঝরে পড়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এই বলে আজকে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আজকের মতো নমস্কার।